দর্শক স্বাগত জানাচ্ছি খেলার সময়ের নিয়মিত আয়োজনে, সঙ্গে আছে আমি এস এম ইকবাল। সবকিছু ঠিক থাকলে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা বিভাগের জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের। যদিও এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ। কাল আপিল গ্রহণ ও শুনানি শেষে নিষ্পত্তি হবে বিষয়টি। জমাকৃত ৫১টি মনোনয়নপত্রের মধ্যে ৪৮টিকে বৈধ বলেছেন রিটার্নিং কর্মকর্তা। কদিন আগেই মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল আর জেলা ক্রীড়া সংস্থায় সাথীরা জাকির জেসির পরিবর্তে নাজমুল আবেদিন ফাহিমকে যুক্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রিকেট বোর্ড নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র জমা পড়ে আরও একটি। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে লড়াইয়ে নাম লেখান আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, কিন্তু বাছাই শেষে জানানো হয় বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। ৪৮টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। ঢাকা বিভাগের একটি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও সিনিয়র সহ সভাপতি ফাহিমের জন্য রাস্তা পরিষ্কার। ঢাকা বিভাগ থেকে বরাদ্দ 2টি পরিচালক পদ, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হওয়াটা কেবল সময়ের ব্যাপার। যদিও হাল ছাড়তে নারাজ ফুয়াদ রেদওয়ান, মনোনয়নপত্র বাতিলের খবর শুনেই বোর্ডে ছুটে যান তিনি। দাবি, নমিনেশন পেপারে তার পক্ষের সমর্থকের স্বাক্ষরের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জটিলতা তৈরি করা হয়েছে। আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওনারা বলছেন সমর্থনকারী স্বাক্ষর ফর্মের স্বাক্ষরের সাথে মিল নেই, কিন্তু ওনারা আমাদেরকে কোনো আচরণবিধি দেন নাই। আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে, সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের উপরে তার কোনো স্বাক্ষর থাকতে পারে না। এখন সমর্থনকারী এসে বলে যে স্বাক্ষর ঠিক আছে আমার, তাহলে আপনার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হবে। 25 পরিচালক পদের জন্য 60টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে 51টি। এর মধ্য থেকে ফুয়াদ রেদওয়ান ছাড়াও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 1 অক্টোবর। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বুলবুল, ফারুক, তামিম ইকবালের একসঙ্গে বিসিবিতে কাজ করার সুযোগ দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবেক 3 অধিনায়কের ক্রিকেটে দেওয়ার অনেক কিছু আছে বলে মনে করেন আসিফ মাহমুদ। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই উপদেষ্টার। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ ও প্রত্যাশা মতো কাজ না করাতেই তাকে সরানো হয়েছিল। যদিও বর্তমান সভাপতি বুলবুলের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন আসিফ মাহমুদ। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর, জমেছিল অভিযোগের পাহাড়। অনাস্থা জানান বোর্ড পরিচালকরা। ক্রীড়া পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন। কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলীক স্বপ্নের মতো, কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই। আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতির। ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে নেমেছেন নির্বাচনের মাঠে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ভোট যুদ্ধ উতরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ। আগে থেকেই মাঠে আছেন 2 হেভিওয়েট বুলবুল তামিম। পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এই 3 জনকেই, যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত, এখানে আবেগ বা পার্সোনাল দিয়ে চিন্তা করা উচিত না। ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো, ওনার আছে। তো সবার তো ভালো খারাপের দিক আছে। যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন, বুলবুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন, ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো আছে। তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি। অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা। সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। ফারুক ভাইকে যখন
প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম, পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয়। আমি তাদের সামনে অপশনস রেখেছিলাম যে এই 4-5 জন আছে আমার ইয়েতে, আপনারা বলেন। ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন। ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা, এটা একটা পুনর্মূল্যায়ন আমরা করেছি যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম তার জায়গা থেকে। এটা খুব প্রফেশনালি দেখা উচিত, এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম বা এটা একটা প্রফেশনাল পরিবর্তন। সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা। ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুনশিয়ানা। বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরো সুযোগ পান। মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা, এবং চায়নাতে উনি ক্রিকেট নিয়ে, ওনার এশিয়ান রিজিয়নে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটও যেমন এই যে মিনি বিসিবি করার উদ্যোগটা, এটা হয় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল, 10 বছর আগে থেকে আমরা শুনতাম, কিন্তু কখনো তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় নাই। এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে। আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন। এই সময় একটা প্রফেশনাল বোর্ড করা এবং ওনার অভিজ্ঞতাটা কাজে লাগানো প্রয়োজন। এনএসসি থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকের জেসি। বিসিবির নারী ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা ক্রীড়া পরিষদের। একজন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায়, যে অ্যাটলিস্ট উইমেন্সের দিকটা সে দেখলো, তো সেটা ভালো হতো। কিন্তু সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাকিব আল হাসানের ভবিষ্যৎ স্পষ্ট করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগের রাজনীতি এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকায় তার আবারও দেশের ক্রিকেটে ফেরার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট ভাষায় জানান ক্রীড়া উপদেষ্টা। প্রতি উত্তরে সাকিব লিখেছেন, সুযোগ পেলে মাতৃভূমিতে ফিরবেন কোনো একদিন। খেলোয়াড়ি জীবনে অনেক ট্যাগই লেগেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গায়ে। তবে গেল সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পর নতুনভাবে পরিচিতি পান তিনি। সামর্থ্য থাকা সত্ত্বেও তার এই রাজনৈতিক পরিচয়ই শেষ পর্যন্ত অসময়ে থামিয়েছে বাংলার ক্রিকেটের পোস্টার বয়কে। আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর দায় অস্বীকার করতে পারেন না সাকিব তার রাজনৈতিক অবস্থানের জন্য। এ বিষয়ে সামাজিক মাধ্যমে গেল বছর অনুতাপ প্রকাশ করলেও 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানান। ব্যাস, এরপরই সাকিবের বলে একেবারে সোজা বাউন্ডারি হাঁকান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের ইচ্ছে ছিল ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো। গেল 1 বছরে বাংলাদেশ কয়েকটি হোম সিরিজ খেললেও বোর্ড বিবেচনায় রাখেনি তাকে। এ নিয়ে বিভিন্ন সময় অস্পষ্ট বার্তা দিয়েছেন বিসিবি কর্তারা। তবে কেন বিগত 1 বছর জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হয়নি সাকিবকে, তা এক স্ট্যাটাসেই স্পষ্ট করে দেন ক্রীড়া উপদেষ্টা। সাকিব সজীবের স্ট্যাটাস যুদ্ধে বেশ গরম হয় সামাজিক মাধ্যম। ক্রীড়া উপদেষ্টা নিজের অবস্থান ব্যক্ত করার পর আবারও ফেসবুকে লিখেন, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এই স্ট্যাটাসে সাকিব স্পষ্ট করেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্যই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না। তবে ইঙ্গিত দিয়ে রাখেন, একদিন ঠিকই ফিরবেন বাংলাদেশে। সাকিবের এই স্ট্যাটাসের পর সামাজিক মাধ্যমে আরও একটি বার্তা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে একটি ইঙ্গিতপূর্ণ বাক্য লিখেন তিনি, যা মূলত ছিল সাকিবকে উদ্দেশ্য করেই। শুধু তাই নয়, এবার বেশ স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের হয়ে তার প্রতিনিধিত্ব করার বিষয়ে। এই স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা সাকিবের অতীত ধরেও টান দেন, যেখানে উঠে আসে তার শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রডের বিষয়গুলো। এরপর প্রশ্ন ছুড়ে দেন আসিফ, এত নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরও শুধুমাত্র ভালো ক্রিকেটার বলেই কি পুনর্বাসন করতে হবে তাকে? এসএম ইকবাল, সময় সংবাদ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে 15 অক্টোবর বাংলাদেশ সফরে আসবে উইন্ডিজরা। এরপর মিরপুরে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। 18, 20 ও 23 সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা 18, 20 ও 23 সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের পর 26, 28 ও
30 অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 2026 টি-20 বিশ্বকাপ মিশন শুরুর আগে দু দলের জন্য এটা শেষ প্রস্তুতির জায়গা। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এবার ফুটবল প্রসঙ্গ। হংকং চায়না ম্যাচ সামনে রেখে 20 ফুটবলার নিয়ে শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ক্লাব থেকে অনুমতি না মেলায় যোগ দেননি মোহামেডানের 6 ফুটবলার। অনুশীলনের প্রথম দিনই দলে যুক্ত হবেন ফাহমেদুল ইসলাম। 6 অক্টোবর হামজা ও 7 অক্টোবর দলে যোগ দেবেন সমিত সোম। হংকং চায়নার বিপক্ষে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। হংকং চায়না ম্যাচ সামনে রেখে শুরু জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিনেই আলাদা নজর কেড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই লেফট ব্যাক। ক্রিকেটার বাবা হালিম শাহকে নিয়ে ক্যাম্পে এলেন কাজেম শাহ। মুখে ব্যান্ডেজ, রয়েছে হালকা ইনজুরি। ক্যাম্পে যোগ দেওয়ার আগে বাবার এমন সান্নিধ্য নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে কাজেমের। প্রথম দিন ক্যাম্পে যোগ দিয়েছেন 20 ফুটবলার। বসুন্ধরা কিংসের তপু সোহেল রানা বাদে বাকি ফুটবলাররা এলেন একসঙ্গে। আবাহনীর ফুটবলাররাও এলেন প্রথম দিনেই। জাতীয় দলে ব্রাদার্সের একমাত্র প্রতিনিধি অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে শেষ মুহূর্তে ফেডারেশনকে চিঠি দিয়ে ফুটবলার ছাড়তে অস্বীকৃতি জানায় মোহামেডান। যদিও 28 জনের প্রাথমিক স্কোয়াড বেড়ে হয়েছে 29 জনে। নতুন করে ডাক পেয়েছেন সাদা কালোদের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। ম্যাচের 72 ঘন্টা আগে ফুটবলার ছাড়ার কথা জানিয়েছে মোহামেডান। 7টায় রিপোর্টিং ছিল। আমরা ঠিক ক্যাম্পে ঢোকার এখানে যখন আসছি ঠিক তার 1 ঘন্টা আগে আমরা একটা চিঠি পাই যে মোহামেডানের প্লেয়ার আসছে না। আমরা মৌখিকভাবে শুনেছিলাম যে মোহামেডানের ক্লাবের প্লেয়ারদেরকে এখন তারা ছাড়ছে না। তো আসলে দেখা যাক যে যেহেতু সবাই জয়েন করেছে, কালকে তো ট্রেনিং সেশন আছে, দেখা যাক যে কী হয়। কারণ মোহামেডান অলরেডি তাদের প্লেয়ারদেরকে তাদের ট্রেনিংয়ের জন্য ছুটি দিয়ে রেখেছিল। যদিও বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না কোচ হাবিয়ার কাবরেরা। মোহামেডান ফুটবলারদের ছাড়াই আপাতত ক্যাম্প চালিয়ে যাবেন তিনি। নতুন ডাক পাওয়া জায়ানকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। খোলাসা করলেন ইসা ফয়সালের বাদ পড়া ও কিউবা মিচেলের দলে ডাক না পাওয়ার বিষয়টি। এর আগেও আমি কম ফুটবলার নিয়ে অনুশীলন সেশন করেছিলাম। মোহামেডান কোনো ফুটবলার ছাড়েনি, এটা তাদেরও টিম ম্যানেজমেন্টের বিষয়। আমি শুধু আমার কাজটা চালিয়ে যেতে চাই। জায়ান দারুণ ফুটবলার, সে বাছাই পর্বেও দুর্দান্ত ছিল। আর একই পজিশনে অনেক ফুটবলার থাকায় ইসা ফয়সালের জায়গা হয়নি। কিউবাকে আরো সময় দেওয়া উচিত। আমি মনে করি তার আরো গেম টাইম পাওয়া উচিত। হংকং চায়নার বিপক্ষে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান JB6। মানুষ দেখতে চায় ন্যাশনাল টিম, ফুটবল ন্যাশনাল টিম, সো এটা একটা পজিটিভ সাইন। বাট আমি আশা করি that we can give them a good performance কারণ full stadium the crowd needs something for the money now and that is 3 points. So আমি চাই একটা ভালো পারফরম্যান্স and we can go to Hong Kong with 3 points in our baggage. অনুশীলনের প্রথম দিনই দলের সঙ্গে যোগ দেবেন ফাহমেদুল ইসলাম। 6 অক্টোবর হামজা দেওয়ান চৌধুরী ও 7 অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সমিত সোম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফেস্ট সিজন 1। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর রয়্যাল মাল্টি স্পোর্টস অ্যারিনায় ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল বাইনারি ব্লাস্টার্স। রানার্স আপ হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দল টেক্সটাইল ওয়ারিয়ার্স। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ISU উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কাইসার হামিদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আতিক রহমান। সেরা গোলরক্ষকের পুরস্কার পান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মীরাও উপস্থিত ছিলেন। ব্রিটেনে খেলার মাঠে একের পর এক শিরোপা জিতে চলেছে বাংলাদেশি নেতৃত্বাধীন ক্লাব লন্ডন স্পোর্টিং। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলার্সে মেয়র কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মেয়র কাপ ফুটবলে শিরোপার মুকুট নিজেদের ঘরে তুলেছে তারা।
পূর্ব লন্ডনের মাইলেন স্টেডিয়ামে টাওয়ার হ্যামলার্স মেয়র কাপ ফুটবলের ফাইনালে বার্নার্ডো এফসিকে 2-1 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লন্ডন স্পোর্টিং। প্রথমবারের মতো মেয়র কাপে অংশ নিয়েই শিরোপার মুকুট ছিনিয়ে বাজিমাত করে ক্লাবটি। Congratulations to London Sportive. But Mayor Cup is not just about football; it's about community cohesion, oneness, togetherness. So through this football tournament, আমরা চাইছি আমরা একটা community cohesion হইতো আর আলহামদুলিল্লাহ আমরা সফল হইছি এই টুর্নামেন্টের মধ্যে। It was our third trophy we've gotten, and it's taken a lot of hard work off the pitch. We're the champions of the Mayor's Cup in cricket, and now we're the Mayor's Cup of football. So London Sportive is going to be very big, and is one of the biggest in Tower Hamlets, definitely. Really appreciate তারা আইসো আমরা সাপোর্ট দিয়েছেন, খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব সুন্দর একটা ম্যাচ হয়েছে, আমরা উপভোগ করছি। ফুটবলে এবছর দারুণ এক মৌসুম কাটিয়েছে লন্ডন স্পোর্টিং। ইনার লন্ডন ফুটবল লিগের সামার লিগ প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি 7 সাইড দ্বিতীয় বিভাগেও শিরোপা জিতেছে তারা। ক্রিকেটে মিডলসেক্স কাউন্টি লিগের ডিভিশন 5, লন্ডন ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন এবং টি20 লিগ প্লেট চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। এর আগে গেল সপ্তাহে অনুষ্ঠিত মেয়র কাপ ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লন্ডন স্পোর্টিং। চলতি বছর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধীনে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলে তারা। 2025 সালে ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন 3 খেলাতেই টাওয়ার হ্যামলেটস চ্যাম্পিয়ন লন্ডন স্পোর্টিং। আমরা এই ফুটবলকে আসলে খুবই পপুলার একটি খেলা ব্রিটেনে, এবং এটি আমরা ইতিমধ্যে আমরা জুনিয়র ফুটবল স্টার্ট করেছি। আশা করি এই ফুটবল দিয়ে আমরা মেইন স্ট্রিমে আমরা নক করব এবং লন্ডন স্পোর্টিভ বাংলাদেশি কমিউনিটিকে লিড করবে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ স্পোর্টসের নানা ক্ষেত্রে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। মাত্র 6 সদস্য দিয়ে 2017 সালে যাত্রা শুরু করে লন্ডন স্পোর্টিভ। এখন 2 শতাধিক খেলোয়াড় নিয়মিতভাবে বিভিন্ন ডিসিপ্লিনের খেলায় অংশ নিচ্ছেন। 2025 সাল জুড়ে 3 খেলায় শিরোপা জেতা এই ক্লাবটি এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির গর্ব। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে জানিয়ে দেব খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো। বিসিবি নির্বাচনের 3 পরিচালক পদপ্রার্থীর মনোনয়ন বাতিল। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল ফাহিম, চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ। আচরণবিধিতে পরিষ্কার উল্লেখ থাকতে হবে প্রস্তাবকারীকে, সমর্থনকারীকে তার ফর্মের স্বাক্ষরের সঙ্গে মিল রেখে স্বাক্ষর করতে হবে। বিসিবিতে বুলবুল, ফারুক, তামিমের একসঙ্গে কাজ করার সুযোগ দিচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এনএসসি কোটায় পরিচালক হিসেবে জেসির ভালো সম্ভাবনা দেখছেন আসিফ মাহমুদ। এবং হংকং চায়না ম্যাচ সামনে রেখে 20 ফুটবলার নিয়ে শুরু বাংলাদেশ দলের ক্যাম্প। যোগ দেননি মোহামেডানের 6 ফুটবলার। কাল বিকেলে জাতীয় স্টেডিয়ামে শুরু অনুশীলন। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ ইকবাল আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।